জীবনে এমন একটা সময়, এমন একটা সিচুয়েশান আসবে তোমার, সেই সময়ে তুমি কাউকে কিচ্ছু প্রকাশ করতে পারবে না, বা প্রকাশ করলেও যেই ব্যক্তির সামনে প্রকাশ করছো সেই ব্যক্তিটা বোঝার চেষ্টাই করবে না। আর বোঝার যদি চেষ্টাও করে, তো সে তার স্পেসিফিকভাবে তার দিকটা রেখে তারপরে সে ভাববে, দিয়ে তোমাকে বলবে। কিন্তু তুমি যে পরিস্থিতিতে আছো সেটা বোঝার মতন ক্ষমতা তার থাকবে না, বা তুমি বোঝানোর চেষ্টা করলে সে বুঝবে না। কেন জানো? সেই পরিস্থিতিটা তুমিই ফেস করছো, বা যেই পরিস্থিতিটায় আছো সেটা তুমিই জানো, বা কি হচ্ছে, কি হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে কাউকে বলে বোঝাতে পারবে না। আর যদিও কেউ বোঝে বলে, সে বুঝছে না, সে কি বলবে বলো তো? বলবে, হ্যাঁ আমি তোর কষ্টটা বুঝছি, কিন্তু তোকে এখন সহ্য করতে হবে। এই যে সহ্য করতে হবে যেই কথাটা বলে, সে কিন্তু আদৌ সহ্য করে না সেই জিনিসটা, তার জন্য সেই সহজে এই ওয়ার্ডটা ইউজ করতে পারে। তো সহজে ইউজ করে দিলাম আমি ওয়ার্ডটা, সে ভাবে না সেই ব্যক্তিটা সত্যি কষ্টের মধ্যে দিয়ে গেছে, তার জন্য সে বারবার এই কথাটা বলার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে, বা সেই কথাটা নিয়ে তার কতটা হার্ট হয়েছে তারপরে সে ব্যক্তিটা বারবার বলার চেষ্টা করছে আমার এইটাতে কষ্ট লাগছে, বা এটা আমার কষ্ট হচ্ছে, বা এটা আমার কষ্ট হচ্ছে। অপর ব্যক্তিটা বলে এই জন্যে সহ্য কর, ধৈর্য ধর, বা খুব ইজিভাবে বলে দেয় মানুষ সহ্য, সময়, সময় খারাপ যাচ্ছে, বা ইত্যাদি ইত্যাদি, যার স্পেসিফিক যার দিক থেকে যেটা পারে সেটা বলে দেয়। সেটা হয়তো আমিও করি অন্য মানুষের ক্ষেত্রে। আমি সেই জায়গাটা রেখে বুঝিই না তার কতটা কষ্ট হচ্ছে, বা সে কতটা ফেস করছে সেই জিনিসটা। কেউ বুঝতে পারে না, যার জায়গাটা সেই বোঝে। অনেক কিছু অনেক সময় আসে, সেটা বলে বা প্রকাশ করে বোঝা যায় না, এটা কেউ কোনো দিন পারে না। তো মানুষ মানুষের সামনে শুধু নাটক করে, প্লাস সৌম্যতা দেয়, তাছাড়া কিচ্ছু না। মানুষ, আমিও অপর মানুষকে যখন বলি সহ্য কর, আমি শুধু তাকে সান্ত্বনা দিয়ে চলে আসি, আদারওয়াইজ আর কিচ্ছু করি না। তাকে ওইটুকু টাইমে হিল করার জন্য, বা ওই কষ্টটা থেকে একটু বেরোনোর জন্য সেই কথাটা বলার জন্য সাপোর্ট করলাম, দ্যাটস ইট। এছাড়া আর কিচ্ছু না। অপর মানুষের কষ্ট, যার কষ্ট সেই বোঝে, তাছাড়া আর কেউ বুঝতে পারে না। বা মানুষ একটুখানি টাইমের জন্য কাঁদে, বা অনেক মানুষ কষ্ট প্রকাশ করে এমন একটা ব্যক্তির সাথে, সেই ব্যক্তিটা আবার অপর মানুষের সাথে বলে দেয়, বা সেই মানুষটা আবার চেপে রেখে দেয়। অনেক ধরনের মানুষ আছে, সেই মানুষগুলোর সাথে আমরা ডিল করে পারি না কিছু মানুষের সাথে, আবার কিছু মানুষের সাথে আমরা ডিল করতে পারি। এইটার মধ্যে কি হয়, তোমার কষ্টটা কিছুক্ষণের জন্য তুমি প্রকাশ করলে, বাদবাকি টাইমটা সেই কষ্টের মধ্যে দিয়ে, বা তোমার মাইন্ডে সেই কথাটাই বারবার ঘুরবে। তো কেউ বলে কাউন্সিলিং করাও, কেউ বলে একে বলে দাও, কেউ বলে ওখানে বলো, কেউ বলে না। কেউ কারোর কষ্ট হেল করতে পারে না, কেউ কারোর কষ্ট ভাগ নিতেও পারে না। নিজেকে, নিজের কষ্টটা নিজেকে, নিজের পরিস্থিতিতে নিজেকেই লড়াই করতে হয়, আর আদারওয়াইজ কেউ লড়াই করবে না, না মা, না বোন, না দিদি, না বন্ধু বান্ধব, না কেউ। 1% সিঙ্গেল পার্সেন্ট কেউ তোমার পাশে থাকবে না। তোমার লড়াই তোমাকেই করতে হবে, তাছাড়া কেউ লড়াই লড়তে পারবে না। তো ওইটা মাথায় ঢুকিয়ে নাও, নিজের লড়াই নিজেকেই করতে হবে। যত মানুষের সাথে প্রকাশ কম করবে নিজের দুঃখ বা নিজের কষ্ট, বা কারোর সামনে বেশি কাঁদছো বা বলছো, সেই জিনিসগুলো এখন থেকে স্টপ করো। যেটা আমি করছি ভুল, আমি সবাইকে বলে দিতাম বা কষ্ট প্রকাশ করতাম, সেই জিনিসগুলো বন্ধ করো। তাহলে দেখবে তোমারও মেন্টালি ঠান্ডা থাকছো, বা একটা মানুষ কিছু বলছে, বা তুমি কাউকে বলছো, সে একটা ডিসিশান দিচ্ছে, বা তুমি সেই ডিসিশানে 5 মিনিটের জন্য
ভুলে যাচ্ছ বা তারপরে গিয়ে আবার সেই একই জিনিস হচ্ছে, ওর জন্য স্টপ করো, নিজের মাথা নিজে শান্ত করো, নিজের কষ্ট নিজে প্রকাশ নিজেকেই বলো, একটা মিররের সামনে গিয়ে নিজের কষ্ট নিজেই প্রকাশ করো, নিজে কাঁদো, যা ইচ্ছা তাই করো, কিন্তু কাউকে বলো না, বললে কোনো লাভ নেই। আলটিমেটলি তোমাকেই তোমার কষ্ট থেকে বেরোতে হবে, কেউ হেল্প করবে না। না হলে তুমি 10টা মানুষকে বলবে, হাসির পাত্র ছাড়া আর কিচ্ছু হবে না। হাসির পাত্র কেন হবে? তোমার কষ্টটা শুনে গিয়ে আর একটা মানুষের সাথে সে বলবে, সেখানে একটা চায়ের আড্ডা বা একটা কোনো কিছুর আড্ডার মাঝখানে তোমার কথাটা নিয়ে উঠবে, সেই আড্ডার মাঝখানে তোমার টপিকটা একটা ঝালমুড়ির মতন মশলা লাগিয়ে সেটা বলা হবে, বলে সেটা সবাই মজা নেবে, তারপর যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়বে সিম্পলি। কিন্তু তুমি সেই রাতটা তুমি কীভাবে ঘুমাবে সেটা একমাত্র তুমিই জানো, তাছাড়া আর সবাই সবার মতো লাইফে এগিয়ে যাবে বা ঘুমিয়ে পড়বে, বা যার যার লাইফ নিয়ে তার লাইফ নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে তুমি কি হলে? তুমি পাগল হলে। কেন? তাদের সবার মাঝখানে তুমি ঝালমুড়ি হয়ে গেলে আলটিমেটলি, আর কিচ্ছু না। সেই তাদের সময়টা মানে তুমি একটা খাদ্য হয়ে গেলে, হাসির পাত্র হয়ে গেলে, আদারওয়াইজ কিচ্ছু না। তুমি একটা হাসির পাত্র। কেন? তোমার কথাগুলো তাদের কাছে কষ্ট মনে হলো না, তাদের 10 জনের সামনে গিয়ে বলল, সেটা নিয়ে সবাই হাহা হিহি করলো, বলল আলটিমেটলি ও মানিয়ে নিতে পারেনি, বা ওর দোষ ছিল, ওর এটা ছিল, ওর এটা ছিল, ওর ওটা হয়েছিল, ওর ওটা হয়েছিল, ওর সমস্যা, ও মানিয়ে নিতে পারেনি। আলটিমেটলি কী আসলো? তাহলে তোমারই দোষ, সব কিছু ঘুরে ফিরে তোমার দোষ। তো ওর জন্য তুমি নিজের ডিসিশান নিজে নাও, আর নিজের কষ্ট নিজের কাছে লুকিয়ে রাখো। যত প্রকাশ কম করতে পারো ততই ভালো। সবাই পারে না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে কোনো কাজই পারবে না এটা হয় না। সবাই পারে, তুমিও পারবে, আমিও পারবো, সবাই পারবে। হয়তো তোমার মনে হবে ইনিশিয়াল টাইমে আমি আমি খুব খারাপ, আমি কেন সবাই আমাকে ভালোবাসছে না, বা সবাই আমাকে কেন এরকম হাসির পাত্র করছে, বা সবাই তোমাকে নিয়ে এত কেন অট্টহাসি করছে, বা তুমি ভাববে সবার সাথে তুমি কি মানিয়ে উঠতে পারছো না, বা তুমি সব ভাববে আমি কি খারাপ না, ওর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। না, ভুল। তুমি ঠিক তোমার জায়গায়, সবাই সবার জায়গায় ঠিক, তুমি তোমার জায়গায় ঠিক। এটা ভেবে তুমি 10টা মানুষকে কোনো দিন খুশি রাখতে পারবে না একসাথে। তো তুমি নিজেকে হ্যাপি রাখো। সবাই সবার জায়গায় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করে, তো তুমি বোকামিটা না করে তুমি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো। সবাই সবার জায়গায় দেখবে আপনি সবার জায়গায় সেট হয়ে গেছে, তুমি তোমার জায়গায় আস্তে আস্তে সেট হয়ে যাবে। সবাইকে ইগনোর করে যতটুকুনি পারছো করার চেষ্টা করো, না পারলে বলে দাও স্ট্রেট ফরওয়ার্ড, করতে পারবো না, আমি আমারটুকুই নিয়ে পারবো। আমি তাহলে দেখবে তুমি খুব খুশি থাকবে। তুমি সবাইকে যখন খুশি করতে যাবে তখন তুমি দুঃখে থাকবে, আর যখন দেখবে তুমি নিজেকে খুশি রাখছো তখন সবাই তোমার থেকে দুঃখ পাচ্ছে। তো আমার মনে হয় নিজেকে খুশি রাখাটাই বেটার, সবাই দুঃখ পাক। এটা ভেবে আমি তো দিনের শেষে হাসি মুখে খেতে পারবো, শুতে পারবো, উঠতে পারবো, বসতে পারবো, তো সবাইকে খুশি করে আমার লাভ নেই। পৃথিবীতে কাউকে কোনো দিন কেউ খুশি করতে পারেনি, তো আমিও পারবো না, তুমিও পারবে না। তো এটা ভেবে কোনো দিনই দুঃখ পেও না, না আমি এই মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারিনি, বা ওই মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারিনি, বা আমি খারাপ, এরকম কোনো কিছু না। মানুষ পৃথিবীতে আসে সবাইকে খুশি করতে পারে না, তো তুমিও পারবে না, আমিও পারবো না। তো কাউকে খুশি করে দরকার নেই, নিজের খুশি কোথায় গেলে তুমি ভালো থাকবে সেটা ডিসাইড করো। কে তোমার থেকে রেগে যাচ্ছে তাকে আরও রাগিয়ে দিয়ে জীবন থেকে সরিয়ে দাও, তাতে দেখবে তুমি অনেক ভালো থাকছো। যে জীবন থেকে যেতে চাইছে তাকে যেতে দাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো থাকছো। একটা দড়িকে যত বেশি টানবে, টানতে 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 একদিন দেখবে ছিঁড়ে যাবে। ওই জন্য দড়িটা ছেঁড়ার আগেই তাকে ছেড়ে দাও, যা তুই চলে যা, তুই ভালো থাক, এরকম বলে তাকে ছেড়ে দাও। তাহলে দেখবে তুমিও ভালো থাকছো আর আমিও ভালো থাকছি, দেখবে দুজনেই ভালো থাকছে। তো দড়িটাকে বেশি টেনো না, ছিঁড়ে যাবে। বা দড়িটা না ছিঁড়লেও দেখবে ছিঁড়ে বা দম বন্ধ হয়ে আসছে তার হয়তো টানাটানির মধ্যে,
সেই জন্য তাকে ছেড়ে দাও তার অবস্থায়, বা তার হালে ছেড়ে দাও। দেখবে সে ঠিক মানে আস্তে আস্তে হিল হয়ে যাবে, হিল হতে 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 সে ওভারকাম হয়ে সে দেখবে ঠিক বেঁচে আছে। বা অনেকে যে সুসাইড করে তারা খুব ভুল কাজ করে, আমি বলবো ভুল কাজ করে। মানুষ কারোর জন্য মরে, আমি অন্যজনের জন্য মরবো, আমি কোনো দিনই মরবো না। হয়তো দুদিন খুব কষ্ট হবে, বাঁচতে খুব কষ্ট হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, শুতে কষ্ট হবে, ঘুমাতে কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি তুমি দেখবে সারভাইভ করে যাবে একটা টাইমে। যখন তোমার মনে হচ্ছে তুমি সুসাইড করবে, সুসাইড করবে না, তখন তুমি বন্ধুদের হেল্প নেবে, তখন গিয়ে, তার আগে তুমি নেবে না। বা কাউকে বলবে, তোমার এমন একটা মানুষ রাখবে জীবনে, এমন একটাই মানুষ রাখবে, সেই মানুষটাকে এতটাই ট্রাস্ট করবে, সেই মানুষটাও তোমার উপরে এতটাই ট্রাস্ট রাখবে, সে তুমিও কাউকে কিচ্ছু বলবে না আর ও কাউকে কিচ্ছু বলবে না। এরকমই জীবনে মানুষ রাখার চেষ্টা করো। আর যত আগাছা মানুষ আছে লাইফ থেকে সরিয়ে দাও, না হলে হ্যালো হাই বাই করার মতনই রাখো, তাছাড়া আর কিচ্ছু না। সবাই আসবে, সবার সাথে হেসে কথা বলো, না হলে ভাবছো তুমি হেসে কথা বলতে পারছো না, তাদের থেকে দূরে সরে যাওয়াটাই ভালো আমি মনে করি। আর না হলে দূর থেকে বলো, ভাই তুমি ভালো থাকো, আমিও ভালো থাকি, বাবা আমার রাস্তায় এসো না, আর আমি তোমার রাস্তায় যাব না।